স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেছেন, নির্বাচন কমিশন কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এদিকে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 22তম বৈঠক, সভাপতিত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদের চলমান বিষয়ের উপরে দিনের শুরুতেই ছন্দপতন ঘটে সংসদীয় কার্যক্রমের। কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্ব থাকলেও তা কেবল টেবিল উপস্থাপন করেই পরবর্তী কর্মসূচির দিকে আগায় সংসদ। বিধিতে তা বিধৃত আছে। লিখিত বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এ সময় ইভিএম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। মুক্তিযুদ্ধ জাতির অহংকার। বিকেলে সংসদ অধিবেশনে ৭১ বিধি অনুযায়ী জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলেন কয়েকজন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, মাদকের পাশাপাশি অনলাইন জুয়া নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবৈধ সীসা লাউঞ্জগুলো যেন নাম ঠিকানা বদলে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সেজন্য বাড়ানো হবে নজরদারি। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ, রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সীসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয়, সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদানগুলো এখনো রয়ে গেছে। শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য, মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো, প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না, সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম, মাননীয় স্পিকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জানিয়ে লিখিত বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সেগুলো বাস্তবায়ন করা গেলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। উপজেলার জনগণ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।